আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আর আল্লাহ ছাড়া না তো তোমার কোনো বন্ধু আছে আর না কোনো সাহায্যকারী। আমি হয়তো সবরের প্রথম দরজাতে আছি, এজন্য আজও আমার জবানে কোথাও না কোথাও কোনো না কোনো অভিযোগ চলে আসে। কিন্তু আমি চাই যেন ইয়া আল্লাহ আমি জলদি সবরের সেই দরজাতে পৌঁছাই যাদের জন্য আপনি কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আর আমার জবান থেকে সব সময় সব পরিস্থিতিতে যেন শুধু আলহামদুলিল্লাহ বের হয়। কখনো কখনো ভাবি, যদি তিনি রহিম না হতেন তো আমার মতোরা কোথায় যেত? এক মুহূর্তে মুমিন তো অন্য মুহূর্তে মুনাফিক। আর এই কথা শুধুমাত্র তিনিই জানেন, অন্য কাউকে জানতেও দেন না। না জানি কতদিন, কত মাস আর কত বছর তার নফরমানিতে থেকে তাকে ডেকেছি, তাও ডাক শুনে নেন। কে করতে পারে এমন ভালোবাসা আমার আল্লাহ ছাড়া? জীবনে অধিকাংশ ক্ষেত্রে আমি জেনেছি যে আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আর তখনই আমি বুঝতে পেরেছি যে শুধুমাত্র আল্লাহর থাকা কতটা উত্তম। উনি আল জব্বার, অর্থাৎ প্রতিটা ভাঙা জিনিসকে জোড়নেওয়ালা। তাহলে এটা কিভাবে সম্ভব যে তুমি ফরিয়াদ করো আর তিনি সেটা অসম্পূর্ণ ছেড়ে দেন? এটা কিভাবে সম্ভব যে তুমি তোমার ভাঙা হৃদয় নিয়ে তার কাছে যাও আর তিনি এই টুকরোগুলোকে না জুড়ে দেন? উনি এমনভাবে সামলে নেবেন তোমাকে যে আর কখনো ক্লান্তি অনুভব হবে না। তোমাকে উনি এমনভাবে রাজি করে দিবেন যে আর কখনো উদাস হবে না তুমি। ইয়া আল্লাহ, আমি আমার অন্তরকে আপনার সোপর্দ করছি। এটা অনেক দুর্বল, আমাকে সবসময় ভীতু আর নিরুপায় করে দেয়। শুধু আপনি আমাকে হতাশার অন্ধকার থেকে বের করে দিন। হে আমার পাক পরওয়ারদিগার, আমার অন্তরকে মজবুত করে দিন আর ঈমানের ওপর দৃঢ় থাকার তৌফিক দিন। নিশ্চয় আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি মহান, পবিত্র। নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। আমি নামাজ তো পড়তাম, কিন্তু না তো মনোযোগ থাকতো নামাজে আর না শান্তি পেতাম। বাকি মানুষদেরকে যখন পড়তে দেখতাম তো খেয়াল আসতো যে ইবাদত আর নামাজ তো তাদের জন্য। আমি যেই অমনোযোগের সেজদা করি, এটা আমাকে কি বাঁচাবে? তারপর একদিন আমি খুব সুন্দর একটা লেখা পড়লাম যে আল্লাহকে করা সেজদা কখনো বৃথা যায় না। আর তোমার অমনোযোগী আর না চাওয়া সত্ত্বেও পড়া নামাজের সওয়াব তো তাদের থেকেও বেশি, যাদের সাথে তুমি নিজের তুলনা করছো। তুমি নিজের সাথে লড়াই করে শয়তানকে হারিয়ে নামাজ তো পড়ো। প্রতিটা নামাজের জন্য তোমাকে মেহনত করতে হয় নফস আর শয়তানের সাথে লড়াই করার জন্য। এমনভাবে করা সেজদা কিভাবে বৃথা যেতে পারে? নিজের মনের কৈফিয়ত তাকে বলতে থাকুন যে আপনি কি অনুভব করছেন, কতটা কষ্টে আছেন। আপনি বিশ্বাস করুন, উনি খুব ভালোবাসা নিয়ে শুনবেন। তার সামনে কাঁদলেই আপনার অন্তরে শান্তি চলে আসবে। নিশ্চয়ই তিনি অন্তরসমূহ সম্পর্কে অবগত। জীবনের সমস্যাগুলো চিরস্থায়ী নয়, এটা শুধুমাত্র আমাদের জীবনের কিতাবে স্বাক্ষর করে আর বিদায় হয়ে যায়। এই দুঃখ তো তোমার জন্য কিছু বার্তা নিয়ে আসে। এই কষ্টগুলো তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেখায়। এই পরীক্ষাগুলো তো আল্লাহর সাথে পরিচয় করায়। তারপর এই দুঃখের প্রতিষেধক আল্লাহ হয়ে যায়। এই কষ্ট পাওয়া অন্তরের শিফা আল্লাহ হয়ে যায়। কখনো কখনো খুব ক্লান্ত হয়ে যায়, সব কিছু ছেড়ে দিতে চাই। তারপর মনে আসে যে যখন আল্লাহর রাস্তা বেছে নেওয়া হয় তো আল্লাহ পরীক্ষাও করেন। এটা কিভাবে হতে পারে যে কেউ আল্লাহর রাস্তায় চলে আসে আর তাকে পরীক্ষা না করা হয়? কখনো দেখেছ যে সোনা আগুনে না পড়েই মালা তৈরি হয়েছে? আমি দেখেছি তাকে আমার গুনাহে পর্দা দিতে আর আমার দোয়া কবুল করতে, আমার গুনাহের পরও আমাকে রিজিক দিতে আর বিপদে আমার
সাহস জোগাতে। আমি দেখেছি তাকে আমার জন্য উসিলা বানাতে, যা আমার ধারণাতেও ছিল না। আমি ঠিক নেই প্রিয় আল্লাহ, আমি খুব কষ্ট অনুভব করছি। আমি টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছি। আমাকে সামলে নিন, আমাকে ধরে নিন। যেই মজেজার আমি আপনার উপরে আশা রেখে বসে আছি, সেটা করে দিন। নিশ্চয়ই আপনিই কাদির। আমার দোয়াতে কোন বলে আমাকে শান্তি দিয়ে দিন। আমার চাওয়া অনেক ছোট, আপনার রহমত অনেক বড়। আমার অসম্পূর্ণ দোয়াকে পূরণ করে দিন। নিশ্চয় আপনি অনেক মেহেরবান এবং শ্রবণকারী। আমার চিন্তা দূর করে দিন। যদি আল্লাহ তোমাকে এমন ভাষা দিয়েছে যেগুলোকে পড়ে তুমি শান্তি পাও, তো তুমি কখনো লেখা বন্ধ করো না। যদি তুমি এমন কথা বলতে পারো যা জখম হৃদয়ের ওপরে প্রতিষেধকের কাজ করতে পারে, তো তুমি সেটার ব্যবহার চালু রাখো। কুদরত যা কিছু তোমার থেকে নিজের মাকলুকের খাতিরে নিচ্ছে, তা চুপচাপ করতে থাকো। তুমি যদি কারো জন্য স্বস্তির কারণ হও, তো তোমার জন্য স্বস্তি দেয়া হবে। আর একদিন তুমি তোমার অংশের মজেজা হাসিল করতে পারবে। ইব্রাহিম আলাইহিসসালামের মতো আল্লাহর কাছে দোয়া চাইতে থাকো। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে লম্বা সময় ধরে অসম্ভব জিনিস চেয়েছিলেন। মক্কাতে ফল হতো না। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার কারণে সেখানে ফলের বাগান হয়ে গেল। মক্কাতে আবাদ হতো না। তার দোয়ার কারণে মক্কাতে ফসল ফলল। আর কিছু মানুষকে তিনি মুসা আলাইহিসসালামের মতো প্রিয় রাখেন। তাদেরকে কষ্ট দেন, অপেক্ষা করায়, তাদের সবর দেখে, কিন্তু তারপর তাদের জন্য সমুদ্র থেকে রাস্তাও বানায়, ফেরাউন থেকেও বাঁচায়, আর নেক সঙ্গীও দান করেন। তাহলে প্রিয়দের অংশে কি কষ্ট থাকে না? জবাব আসলো, কষ্ট তো সবার অংশেই থাকে, কিন্তু তাদের বেশি যাদেরকে তিনি ভালোবাসেন। ভরসা যদি আল্লাহর ওপর থাকে, তো হেরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি কখনো তুমি ক্লান্ত হয়ে যাও, তো হতাশ হও না। আল্লাহর সাথে কথা বলবে, সবর করবে। এমন হয় যে অনেক সময় বান্দা ক্লান্তও হয়ে যায়, কিন্তু তুমি আশা রাখো। আর যাকে খালিক ভাবো, তার সাথে যোগাযোগ রাখো। চোখ ভিজে যাওয়া এটা আল্লাহর খুব বড় রহমত। এটা আল্লাহর সাথে আপনার যোগাযোগ করায়। শুকরিয়া আদায় করুন তাদের, যারা আপনার চোখগুলোকে অশ্রুসিক্ত করে গেল। আমি প্রতিটা হারিয়ে যাওয়া জিনিস, ছেড়ে দেয়া মানুষ আর মানুষের কাছ থেকে পাওয়া কষ্টতে সবর করে নিয়েছি। আর না এখন হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ আছে, না ছেড়ে যাওয়া মানুষের প্রয়োজন, আর না মানুষের প্রতি কোনো অভিযোগ আছে। আমার আল্লাহ, আমি আপনার উপরে বিশ্বাস করা শিখতে চাই, যা আমাকে প্রতিটা সময় লড়াই করার সান্ত্বনা দিবে। আপনার সত্তার ওপরে তাওয়াক্কুল কিভাবে করা যায় আমি জানি না। আমাকে তাওয়াক্কুলের সেই উচ্চ মাকামে পৌঁছাতে হবে, যেন দুনিয়া আমার সামনে মূল্যহীন হয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।